বুঝছো? এটাই আমরা কতদিন দেখাইছিলাম যে একটা আলফা ওয়ান একটা হচ্ছে আলফা টু, এই দুইটার মধ্যকার সম্পর্ক। এটা আমাদের মনে রাখা লাগবে, বিভিন্ন সময় লাগে। স্যার তাহলে দুইটা কোণ যদি একই হয়, কি স্যার দুইটার নিক্ষেপের বেগ যদি একই হয় কিন্তু কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি না হয়, হুম, তাহলে তো স্যার অনুভূমিক পাল্লা সমান হবে না, তাই না? তা হয় কি করে? হয়তো আর যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় এবং বেগের নিক্ষেপের বেগ একই হয়, তাহলে আনুভূমিক পাল্লা সমান হবে। হ্যাঁ, এটাই হচ্ছে শর্ত, এটা হলো শর্ত। এটাই হলো। শর্ত শর্ত হচ্ছে আলফা ওয়ান প্লাস আলফা টু সমান 90 ডিগ্রি হওয়া লাগবে, বাস। বোঝা বোঝা গেছে? তুমি যাই করো না কেন তুমি হিসাব করবে যে দুইটা মিলে 90 ডিগ্রি হবে। একটা যদি একটা একটা মনে করো 10 ডিগ্রি, তাহলে আর একটা কত হবে? 80 ডিগ্রি। এইভাবে হিসাবটা করতে হবে। কারণ এখানে তো হাজার 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 কোণে মারা যায়, কিন্তু সব কোণ এক হবে না। এই দুইটা কোণ, যে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে, সেই দুইটা কোণের জন্যই আর আমার একই হবে। বোঝা গেছে বেগ কি? দুইটা কি একই থাকবে? বেগ একই হওয়া লাগবে, বেগ একই হওয়া লাগবে। বেগ এক ছাড়া তুমি তো এই ফর্মুলা লিখতে পারবে না। বেগ একই হওয়া লাগবে। এটাও যদি ইউ মনে করি, এটাও ইউ ধরো, যেহেতু ইউতে আমি করছি। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার মনে হয় বলছিলাম না কি বলি নাই, সেটা হচ্ছে তোমাদের যদি এরকম ঘটনা ঘটে যে, একটা এক্সাম্পল ধরো, এক্সাম্পল ওয়ান, সেটা হচ্ছে তোমার উম, দুইটা প্রাস আমরা নিক্ষেপ করলাম। একটা প্রাস মারলাম হচ্ছে তোমার কত কোণে, আলফা কোণে, এখানে গেল। আর একটা প্রাস মারলাম আমরা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস আলফা কোণে মারলাম। দুইটার বেগ আমার একই ছিল, দুইটার বেগই ছিল 49 মিটার পার সেকেন্ড, আর একটা ছিল 49 মিটার পার সেকেন্ড। কিন্তু দুইটা, একটা আলফা মারছে, একটা 90 মাইনাস আলফা মারছি, বোঝো কিন্তু? তাহলে পরেরটা কি হবে? তাহলে কি হবে পরেরটা এসে কি, তাদের অনুভূমিক পাল্লা এক হবে না আলাদা হবে? একই হবে। অনুভূমিক পাল্লা তো একই হবে, তাদের অনুভূমিক পাল্লা একই হবে। অনুভূমিক পাল্লা এক হইলো, কিন্তু এইচটা তো আলাদা হয়ে গেছে। এইচ কি একই আছে না আলাদা আছে? হ্যাঁ, কিন্তু আলাদা হয়ে গেছে। এইচ আলাদা, হ্যাঁ, আলাদা। এইচ আলাদা। এখন আমাদের যেটা দেওয়া আছে, বলা আছে যে এই দুইটাকে বলা আছে H1 - H2, এটা হচ্ছে তোমার 19.6 মিটার। যদি হয় তাহলে H1 মানে দুইটা সর্বাধিক উচ্চতার ডিফারেন্স দেওয়া আছে 19.6 মিটার। যদি হয় তাহলে H1 ইকুয়াল টু কত, H2 ইকুয়াল টু কত। বুঝছো? অঙ্কটা আমাদের এরকম। তাহলে ভালো কথা, আমরা H1 সমান লিখি। H1 সমান কত হবে? 1 নম্বরের জন্য H1 কত হবে? H1 এর ফর্মুলাটা বলো। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 2g। 2G। এই একটা গেল। আর H2 এর জন্য কত হবে? H2 এর জন্য কত হচ্ছে? H2 ইউ ইকুয়াল টু স্কোয়ার সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা সাইন ডিভাইডেড বাই 2G। স্কোয়ার 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2g। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এই দুটো ইকুয়েশন পাওয়া গেল। আর ওইখানে H2 - H1 হবে না?
হ্যাঁ হ্যাঁ, H2 মাইনাস H1 হবে, হ্যাঁ ঠিক আছে। তে H2 মাইনাস H1 তাহলে এটা এরকম দিয়ে দাও, তাহলে যেটা বড় সেটা ছোট, মানে ডিফারেন্সটা। তাহলে এখানে আমাদের ইয়ে কত পাওয়া যাবে, তাহলে 1+2 করো কত হয়, 1+2 যদি করে দাও তাহলে H1 প্লাস H2 কত হয়, এটা যোগ এটা করলে কত হয় দেখো, এটা সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। তাহলে ইউ স্কয়ার বাই 2g টা কমন নেই, তাহলে ইউ স্কয়ার বাই 2g, আর এখানে থাকবে সাইন স্কয়ার আলফা প্লাস, এখানে ইউ স্কয়ার বাই 2g টা কমন যায়, দুটা যোগ করছি, ইউ স্কয়ার বাই 2g সাইন 90 ডিগ্রি মানে আলফা মানে কত, কস আলফা না, বুঝছো কি, জি স্যার। কস আলফা হয়ে গেছে ওই জায়গা। তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা, যদি আমি ইউ স্কয়ার বাই 2g কমন নেই তাহলে কত হবে, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা না, মানে 1, তার মানে এখানে হবে ইউ স্কয়ার বাই 2g। বুঝা গেছে? আর মান বসে দাও, এর মান কত, এর মান কত আছে এই জায়গা, একই বেগে মারলাম 49 মিটার পার সেকেন্ড না, 49 মিটার পার সেকেন্ড বসায় দাও, তাহলে 49 স্কোয়ার ডিভাইডেড বাই 2g মানে 9.8, এটা কত হয়, কত হয় একটু ই করো, তাহলে এটা আমাদের পাওয়া গেল H1 প্লাস H2 মান, এটা হচ্ছে H1 প্লাস H2 মান 49 স্কোয়ার বাই 2 গুণ 9.8। আচ্ছা, আর আমাদের এই যে দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে H1 প্লাস H2 দেওয়া আছে না, H2 মাইনাস H1 তো আমাদের দেওয়াই আছে 19.6 মিটার, দেওয়া আছে না, আর H1 প্লাস H2 সমান 122.5 হবে। আর এখানে 19.6 তো দেওয়াই আছে, তাহলে এটা আমরা নিচে লিখলাম, আর এটা 122.5 মিটার, তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর, তাহলে 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে এই দুইটা কি করো, আমাদের H1 H2 বাই করা লাগবে না, তাহলে দুটি যোগ করে দাও, যোগ করলে এটা কেটে যাবে, তাহলে 2H2 সমান হবে কত, এই দুটো যোগ করলে যত হয়, 9 6 5 6 11 1 9 থাকে 1, 3 9 12 2 9 থাকে 1 আর 1 2 2 4, 142.1, সুতরাং H2 পাওয়া যাবে 142/2 সমান যত হয় তত H2। তাহলে এখানে পাওয়া যাবে 142 মানে 71, ধরো 71, 71 মিটার, এটা কি পাওয়া যাবে। ও H1 কত পাওয়া যাবে, H1 মানে হচ্ছে তোমার H2 মাইনাস, এই যে এখান থেকে H2 মাইনাস 19.6, তার মানে এখানে H2 মাইনাস 19.6 মানে H2 হচ্ছে 51.45। 71 মাইনাস 19.6 মানে 51.45 নাকি, একান্ন জি দশমিক স্যার। চার বুঝছো, তাহলে এইগুলো দেখো আমরা কিভাবে এর ক্যালকুলেশনটা করলাম, খুব ইন্টারেস্টিং অঙ্ক আর কি। তো স্লাইডটা এইখানে একটু নিচে নেন তো, এই জায়গা মাঝখানে মাঝামাঝি। হয়েছে এটা, জি স্যার হয়েছে। এবার দেখো এখানে হচ্ছে তোমার
এক্সাম্পল টু এক্সাম্পল টুর ক্ষেত্রে একটা প্রাস নিক্ষেপ করা হলো, প্রাস নিক্ষেপ করলাম, তাহলে এটা হচ্ছে আমার এইচ আর এটা হচ্ছে আমার আর। এটা নিক্ষেপ করা হলো ইউ আদিবেগ নিয়ে, আর থিটা নট করে মারা হইলো, ঠিক আছে? তাহলে এটা এইচ আর আর। এখন আমরা এইচ আর আর এর মধ্যকার সম্পর্ক যদি ই করতে চাই, এইচ আর আর এটার অনুপাত করো, তাহলে অনুপাত করলে আমাদের কত হয় দেখো তো, অনুপাত করলে কত হয়? তো এটা হচ্ছে পি আর উপরটা এটা হচ্ছে কিউ, এই বিন্দুটা। তাহলে এইচ ইকুয়াল টু আমরা জানি, এইচ ইকুয়াল টু কত জানি, এইচ এর মান কত, ইউ স্কয়ার সাইন টু আলফা নাকি বাই 2g। সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g, এটা জানি। 1 নম্বর সমীকরণ। আর এর মান কত, আর এর মান ইউ সাইন স্কয়ার সাইন টু আলফা বাই জি। বাই জি 2। তাহলে আমরা এখন একটা কাজ করি, এককে 2 তে ভাগ করি, এককে 2 তে ভাগ করি, তাহলে কত হবে, এইচ বাই আর। একে 2 তে ভাগ করো, কত হয়? একে যদি আমি 2 তে ভাগ করি তাহলে দেখো এখানে ইউ স্কয়ার কেটে যায়, এটাকে এটাতে ভাগ করো মানে এটাকে এটাতে ভাগ করো, তো তাহলে 2 জি কেটে যায়, ইউ স্কয়ার কেটে যায়, ইউ স্কয়ার কেটে যায়, আমার উপরে থাকে কত, সাইন স্কয়ার আলফা, সাইন সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা বা আলফা যাই বলো, ডিভাইডেড বাই 2 আছে, 2 থাকলো, আর নিচে সাইন টু আলফা, সাইন টু আলফা মানে 2 সাইন আলফা কস আলফা, এই ফর্মুলা জানো তো, সাইন টু থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, বুঝছো? তাহলে এখান থেকে একটা সাইন আলফা কেটে যাচ্ছে না, একটা কেটে যায়, কাটে গিয়ে আর একটা থাকে সাইন আলফা, তাহলে এখানে কি হচ্ছে 1/4, আর সাইন বাই কস মানে কত, কট। 10, সাইন সাইন বাই কস মানে 10 না, জি স্যার। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/4 10 আলফা। ও এটা আমরা থিটা জিরো না আলফা ধরছি, আলফা কোণ। তাহলে এই দেখো একটা ফর্মুলা আমাদের পাওয়া গেল, এইচ এবং আর এর মধ্যকার সম্পর্ক পাওয়া গেল। তাহলে আমাদের যদি এরকম দেওয়া থাকে যে এই অঙ্কটাই এখানে আছে, মনে করো এইচ এর মান দেওয়া আছে তোমার এইচ এর মান দেওয়া আছে তোমার 50 মিটার, আর আর এর মান দেওয়া আছে তোমার 100 মিটার, তাহলে এখান থেকে আলফার মান কত, বোঝা গেল কি? তাহলে আমরা কিন্তু আমরা সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারবো। তাহলে এখানে আলফার মান কত হবে, এইচ এর মান 50 মিটার আর আলফার মান 10 মিটার, তার মানে এখান থেকে করো, অঙ্ক করো, বা এর মান আসে 63.43। 10 আলফা ইকুয়াল টু 4 ইন্টু এইচ বাই আর, এইচ এইচ মানে হচ্ছে 50 ডিভাইডেড বাই 100, 2 2। তাহলে tan ইনভার্স 2 মানে কত হয় বললে, কত বললে তুমি? 63.43। 63.43 ডিগ্রি। খুব ইজিলি অঙ্কটা হয়ে গেল, দেখছো? যদি আমি এই ফর্মুলাটা খেয়াল রাখি, যদি তোমার এই ফর্মুলা খেয়াল না থাকে তাহলে তুমি সরাসরি তখন আবার এই সার বাই করে নিয়ে তারপরে ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেশন করলে জটিলতা কিছু নাই, চলে আসবে। নাম কি? দ্বিতীয় চ্যাপ্টার নোটটা বের করো।
বের করো। তৃতীয় চ্যাপ্টার মানে ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? বলো যে ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট? সেকেন্ড আর দ্বিতীয় চ্যাপ্টার ও নিচে দেখো, নিচে আছে ওই যে দুটোটাই, যেটা মাঝখানে নিচে আছে, আমাদের একটু ভিতরে। হ্যাঁ নিচে, নিচে একবার নিচে, উপরে লেখা আছে। নাম কি? হ্যাঁ ষষ্ঠ নাম না, তুই নাম নাই, ভালো করে শোনো। যে এটা নাও, হুম কি বলে যে আব্বা ক্লাস করাচ্ছে তো কি আর। আচ্ছা সরি। আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে বের করে ফেলতে পারবো, সমস্যা নাই। এখন অনেক কিছু তো তার নোটের বাইরে আছে স্যার। হ্যাঁ, অনেক কিছুই তো নোটের বাইরে আছে, মানে অনেকগুলো সূত্রই তো এরকম দেখলাম যেগুলো নোটের নাই। না এগুলো সূত্র তুমি, আমি যেগুলো করাচ্ছি এগুলো তোমার অঙ্ক, ওগুলো নোটে থাকবে না। নোটে শুধু তোমার সিলেবাস অনুযায়ী থিওরি আছে, মানে যেগুলো তোমাদের সিলেবাসের থিওরি আছে, থিওরি অনুযায়ী অঙ্ক আছে, বুঝছো? আর যেগুলো আমি করাচ্ছি এগুলো নোট মোটে কোনো বই, সব বইতে পাবো মানে স্পেসিফিক কোনো বইতে পাবা না, কিন্তু এগুলো তোমার খুব ইম্পর্টেন্ট, এগুলো এক্সট্রা জিনিস, এগুলো ভর্তি পরীক্ষা বিশেষ করে খুব ঝামেলা করে, এগুলো আসে এই টাইপের জিনিস। এবং এগুলো তো যদি তোমার জানা থাকে, তুমি এই ধরনের যেসব বিশেষ করে বিভিন্ন জায়গায় যে ভর্তি পরীক্ষা হয় ওইসব পরীক্ষায় খুব ভালোভাবে অ্যান্সার গুলো করতে পারবা, তোমার কনসেপ্টও ক্লিয়ার হবে। এবং এগুলো দেখবা যে অনেকগুলো বই, বিভিন্ন বই থেকে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে এগুলো বের করা হয়েছে, এগুলো তুমি পাবা না, তুমি খাতায় তুলে রাখবা। আর আমি বলছি প্রথমেই তোমাদেরকে তোমাদেরকে মানে যারা পড়ুক আমার কাছে, ওই একই ঘটনা, যে তোমার আলাদা একটা ফিজিক্স খাতা থাকবে, ফিজিক্স খাতা থাকবে, ফিজিক্স খাতা থেকে আমি যা পড়াবো তাই তুলতে হবে, সেটা আমি অফলাইনে করাই আর অনলাইনে করাই। এখন আমি যে থিওরি আছে সিলেবাস অনুযায়ী সেটা করাই, প্রতিপাদন যতটুকু সম্ভব করার চেষ্টা করি, প্রতিপাদন যদিও দরকার নাই, এবং তার সাথে সাথে অঙ্ক করাই। ওটা হচ্ছে তোমার কনসেপচুয়াল জিনিস, বেসিক জিনিস। আর কিছু অঙ্ক আছে যেগুলো তুমি আর বইয়ের অঙ্কতেই, বইয়ের অঙ্ক তোমরা করবা, বইয়ের অঙ্কগুলো যেগুলো সমস্যা হয় সেগুলো বলবা। আর পাশাপাশি কিছু অঙ্ক আমি করাই দেই, যেগুলো তোমাদের কনসেপ্টটা আরো যাতে দৃঢ় করে, বা যেগুলো তোমার ভর্তি পরীক্ষায় লাগবে, বা জিনিসগুলো যাতে হয় সেগুলো করাই, সেগুলো তোমার খাতায় তোলা থাকবে। এবং পরে ভবিষ্যতে গিয়ে যখন তুমি ওই চ্যাপ্টার গুলো পড়বা, ওই খাতা উল্টালে তুমি বুঝতে পারবা যে কি করাইছে আর না করাইছে, বুঝা গেছে? এগুলো নোটে দেওয়া দেওয়া নাই। আচ্ছা, তো এইটা, এই ফর্মুলা যে আমি করতেছি না, এটা তুমি ইয়েতেও পাবা। তোমার তুমি যদি এটা মনে না থাকে, তুমি সরাসরি কিন্তু প্রতিপাদনও করতে পারবা। আমি যদি এই ফর্মুলা না দেওয়া থাকে, তুমি এখান থেকেই বের করে ফেলতে পারবা, এই স্যার বের করে নিয়ে। কিন্তু আমি দেখালাম যে এটা খুব ইজিলি করা যায়, এই ফর্মুলা যদি আমরা এইভাবে নিয়ে সরাসরি করি না, ইজিলি করা যাচ্ছে। দেখো H/R = 1/4 tan থিটা, এখান থেকে আমার থিটার মানটা ইজিলি বের করতে পারতেছি, তাই না? আচ্ছা,
এই ক্যালকুলেশন করলে হবে কি তোমার বিশ্লেষণী পাওয়ারটা বাড়বে, যে কোনো ধরনের প্রবলেম আসতে পারে তুমি সেগুলো খুব দ্রুত সলভ করে ফেলতে পারবে, যার জন্য এগুলো করানো। আচ্ছা আবার দেখো এখান থেকেই আমরা যদি আর এবং এইচ এর মধ্যকার কিছু সম্পর্ক দেখি, তাহলে তোমার এইচ যদি আর এর সমান হয়, এই প্রবলেম থেকে এইচ যদি আর এর সমান হয়, মানে কেস এটা একটা কেস যে এইচ যদি আর এর সমান হয়, এটা হচ্ছে এইচ এবং এটা হচ্ছে কত আর, এবং এখানে দেখা গেল যে এইচ আর এর সমান, এইচ ইকুয়াল টু আর, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলফাটা কত হবে? সেক্ষেত্রে আমাদের আলফা কত হবে? তাহলে এইচ সমান আর মানে কত? এইচ এর মান বসাও, কত হয়? 45 স্যার 75.96 ডিগ্রি। হ্যাঁ, তো তুমি এত তাড়াতাড়ি কিভাবে বললে? ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ইউ স্যার ওই যে স্কয়ার, জায়গা ট্যান ওইটা তো একই যদি হয় হ্যাঁ সাইন তাহলে স্কয়ার তো স্যার আলফা, 1 হবে। হ্যাঁ হ্যাঁ। আর তাহলে হচ্ছে ট্যান ইনভার্স ফোর্স দিলেই তো 4 দিলেই তো হচ্ছে উত্তর বাড়ায় যায় তখন। ও আচ্ছা, হ্যাঁ তুমি ভালো কাজ করছো তো। আচ্ছা ঠিক আছে, আমাদের কন্ডিশন থেকে আমি করি। আর এখানে কত হবে? ইউ স্কয়ার সাইন 2 আলফা, আমাদের যেভাবে কন্ডিশন দেওয়া আছে আমি যদি সেইভাবে দেই তাহলে সেটা কি হবে দেখো। এইচ আর সমান যেহেতু, তাহলে এইচ এর মান বসালাম, আর এর মান বসালাম, তাহলে ইউ স্কয়ার কেটে গেল, জি জি কেটে গেল, আর সাইন 2 আলফা, সাইন 2 আলফা এখানে সাইন স্কয়ার আলফা আছে, আর ওইদিকে আছে সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা কস আলফা, তাই না ফর্মুলা? তাহলে এখানেও কিন্তু আবার দেখো তোমার কি হয়ে গেল, এই আগের মতোই এটা কেটে গেল, এখানে একটা সাইন আলফা থাকলো, তাই থাকলো না? আর নিচে একটা 2 আছে কিন্তু, তাহলে এখান থেকে আমাদের কি হলো, ওই সাইন বাই কস ওই আগেরটাই চলে আসলো, সাইন বাই কস মানে আমাদের নিচে যদি কস আনো ট্যান আলফা হয়, ট্যান আলফা ইকুয়াল টু 4 হয়, তাহলে আলফার মান কত হয় বললা? ট্যান ইনভার্স 4 না, কত ডিগ্রি হয়? স্যার 75.96। আলফা ইকুয়াল টু 75.96 ডিগ্রি। দেখছো, এগুলো ছোট্ট অঙ্ক কিন্তু অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো। তো স্যার এইটা, সরাসরি ট্যান ডিভাইড করলে তো হয়, মানে এত কিছু না করে যদি আমরা এইচ বাই আর ওইটা দিয়ে করি হ্যাঁ সরাসরি হয় না? করলেও হবে, হবে অসুবিধা নাই। এটা এটা তো একই, কিন্তু আমি কন্ডিশন থেকে যদি আসি তাহলে আমার ক্যালকুলেশনের মোডটা এরকম হয়, তাই বলতেছি আমি। এই স্যার কখন সমান হবে? যখন তুমি তোমার কোণটা হবে 75.96 ডিগ্রি, ঠিক আছে? যদি আলফার মান 75.96 ডিগ্রিতে মারো তুমি, তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে? এইচ এবং আর সমান হবে, এটা হচ্ছে আমাদের কথা। তো এরকম প্রাসের ছোট ছোট অনেক অঙ্ক আছে বুঝছো, তো এত তো সম্ভব না, দুই চারটা আমি করাচ্ছি যে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য, বা ক্যালকুলেশনের মোডটা কেমন হতে পারে বা কিভাবে বিশ্লেষণ করা যাইতে পারে, এজন্য এগুলো করানো হচ্ছে। আচ্ছা এইবার আসো, এতক্ষণ তো আমরা আজান পড়িছে নাকি? জি স্যার। স্যার এখানে আদান পড়তেছে তো। আমাদের এখানে পড়া শুরু হলো। আচ্ছা তাহলে আমরা মোটামুটি কত বাজে এখন? 5টা 53। 53 মানে 5টা 6টা 10-এ আবার ঢুকি নাকি, না 10 না 15 ঢুকবো? 10-এ ঢুকি, আচ্ছা ঠিক আছে স্যার। 10 নামাজ পড়ে তারপর ঢুকে পড়ি সাথে সাথে, দেরি না করি। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ, নামাজ পড়।